আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা 24 নাম্বার কায়দা নিয়ে আলোচনা শুরু করছিলাম। কত নাম্বার? 24 নাম্বার কায়দা নিয়ে। ইজা কুজিয়া বিশাইইন মুখালিফিন লিল ইজমা লা ইয়ানফুযু, যে এজমার বা উম্মতের ঐকমতের বিরুদ্ধে কোনো ফয়সালা করা হলে তা বাস্তবায়ন হবে না। কি হবে না? মানে এজমার খেলাফ যদি কোনো কি হয়, ফয়সালা হয়, তাহলে এই ফয়সালা কি হবে না? বাস্তবায়ন হবে না। প্রাসঙ্গিক কায়দাটা বোঝার আগে প্রাসঙ্গিক একটা কথা বুঝি। ভাই, এজমার খেলাফ যদি কোনো কি হয়, ফয়সালা হয়, তাহলে ফয়সালা বাস্তবায়ন হবে না। এর দ্বারা কি বোঝা গেল? এজমা শরীয়তের দলিল। এজমা কি? শরীয়তের দলিল। আমাদের দেশের তথাকথিত আহলে হাদিস যারা আছে, এরা মুখে মুখে বলে আমরা এজমা মানি না। এ ভাই, এজমা মানেন না মানে এজমা তো সাধারণত সাহাবায়ে কেরামের এজমা। এ ভাই, তাবিয়ে কিবার, তাবিয়ে তাবিইনদের এজমা, ঠিক না? তাবি উলামায়ে কেরামের এজমা। আপনি এজমা মানেন না মানে আপনি সাহাবায়ে কেরামকে মানলেন না। সাহাবায়ে কেরামকে মানলেন না মানে আপনি সহিহ বুখারীর হাদিসকে কি করলেন? অস্বীকার করলেন। আল্লাহর নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কি? সঠিক পথ তো ওইটাই, যেটা আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে আছে এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে থাকবে, এটাই হচ্ছে কি সঠিক পথ। তবে কথা কি বুঝা আসতেছে? এবার আমরা কায়দাটা বোঝার জন্য সহজে বুঝি। মনে করেন এজমা হয়েছে, চার ইমামের মতের বাহিরে কি হবে না? আমল করা চলবে না বর্তমানে। এর উপর কি হয়েছে গা? মানে দুনিয়াতে প্রথমে তো অনেক মাযহাব ছিল, আস্তে আস্তে কি হয়েছে গা? সব বিলুপ্ত হয়ে গেছে। শেষমেশ কয়টা মাযহাব টিকছে? শেষমেশ যেহেতু চারটা। দেখলো সারা দুনিয়ার মধ্যে এই চার মাযহাবের কেই মানুষে কি করছে, মানুষ বেশি কি করতেছে? আমল করতেছে। অনুসরণ। এই জন্য টুকিটাকি আরো দুই একটা মাযহাব আছে, যেমন দাউদে জহেরি ইত্যাদি আছে। টুকিটাকি এখনো কি রয়ে গেছে? মাযহাব রয়ে গেছে। তাহলে এখন জনগণ, জনসাধারণ, হ্যাঁ, কোন মাযহাবের উপর কি করবে? আমল করবে। মানে কোন মাযহাবের আমল করবে মানে মানে এই চার ইমামের কোন, চারো ইমাম শরীয়তের সহি ভাষ্যকার। কি বললাম? সহি কি? কোরআন সুন্নাহর চারো ইমাম কোরআন সুন্নাহর সহি ভাষ্যকার। এখন এজমা হয়ে গেল, এছাড়াও আরো টুকিটাকি দুই একটা কি আছে? ইমাম আছে। তাহলে উম্মতের সহজকরণার্থে এবার এজমা হইল, যাতে করে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় দুনিয়াতে, আমলের ক্ষেত্রে, মসজিদে, ঘরে, বাইরে, ঠিক আছে? তাহলে কার কথার উপর কি করবে? আমল করবে। এর জন্য এজমা হয়ে গেল, চার ইমামের বাহিরে কি করা যাবে না? চার ইমামের কৌলের বাহিরে আমল করা যাবে না। এরা কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা করবে, কেউ যদি ইমাম শাফিক উস্তাদ হিসেবে মানে, তার কথার উপর চলবে। কেউ যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে উস্তাদ হিসাবে মানে, তাহলে সে তার কথা অনুযায়ী চলবে। কেউ যদি ইমাম মালিককে উস্তাদ হিসাবে মানে, তাহলে তার কথা অনুযায়ী চলবে। কেউ যদি ইমামে আজমকে, ঠিক আছে, উস্তাদ হিসাবে কি করে? উস্তাদ হিসেবে মানে কোরআন সুন্নাহর সবচেয়ে বেশি সহি ভাষ্যকার মনে কইরা, হ্যাঁ,
আবু হানিফার কথার উপর যে আমল করে, তাহলে আজীবন সে কি করবে? তার কথা, সমস্ত তার কথার উপর কি করবে? আমল করবে। এই চার ইমামের বাহিরে, হ্যাঁ, বাহিরে কৌলের উপর কারো কথার উপর আমল করা যাবে না। এর উপর কি হয়েছে? এজমা হয়েছে। সাথী ভাই, কথা কি বুঝতেছেন? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মানে চার মাযহাবের বাহিরে অন্য কোন মতের উপর আমল না করার ব্যাপারে উম্মতের কি হয়েছে? এজমা হয়ে ইজমা। গেছে। হ্যাঁ, উম্মতের উলামায়ে কেরাম, তাবিয়ে কিবার, তাবিয়ে সিগার, এরা কি করে ফেলছে? এজমা করে ফেলছে। এখন আর এই চার ইমামের বাহিরে, কথা কয় না, মতের বাহিরে যাওয়া যাবে না, আমল করা যাবে না। সুতরাং চার মাযহাবের বিপরীত যদি কোনো মতের উপর আমল করে, সেটা এজমায়ে উম্মতের কি হবে? বিপরীত বলে গণ্য হবে। কথা কয় না, এটা এজমায়ে উম্মত কে বিপরীত বলে কি হবে? গণ্য হবে। যদিও সেই মতটি অন্য কোন মুস্তাহিদের মাযহাব হোক না কেন। কথা কয় না। এখন মনে করেন, যদি বর্তমানে যদি কোনো মুস্তাহিদ পাওয়া যায়, সে যদি আইসা চার ইমামের বাহিরে কোনো যদি কি করে মত প্রকাশ করে, যেটা চার ইমামের কোনো ইমামে বলে নাই, তাহলে এটা কি হবে? এজমার কি হবে? খেলাফ হবে। তার লাভ এজমার হবে। খেলাফ হইলে তার এই মুস্তাহিদের, হ্যাঁ, ইস্তেহাদের উপর আমল করা চলবে না। চার ইমামের যে কোনো এক ইমামের কোল অনুযায়ী হইলে কি চলবে? আমল চলবে, নাহলে আমল চলবে না। এবার কথা কি বোঝা আসতেছে? জি কায়দাটা উস্তাদ বুঝাইছে? জি। ইজা কুজিয়া বিশাইইন মুখালিফিন লিল ইজমা লা ইয়ানফুজু। সহজে উস্তাদ জি, বল। আমার একটা প্রশ্ন ছিল এই কায়দা নিয়ে। জি জি, হাই হাই, কায়দা নিয়ে প্রশ্ন, হ্যাঁ বলেন। যে ঐকমত্যের বিরুদ্ধে যদি কোনো ফয়সালা হয় তাহলে সেটা বাস্তবায়ন করা যাবে না। এখন যেহেতু অনেক আমল আমাদের মানে সমাজে আছে যেটা মানে ইজমা দ্বারা প্রমাণিত, যেমন 20 রাকাত তারাবির নামাজ এখন বর্তমান সময়ে বা 100 বছরের ভিতরে অনেকেই বলে যে 8 রাকাতকে সাবেত করতে চায়। এখন যদি এই অবস্থায় কোনো মানুষ যদি 8 রাকাত তারাবি পড়ে তাহলে কি এই যে মানে ইজমার বিপরীত গেল, এজন্য কি কোনো গুনাহ হবে কিনা বা ঠিক আছে কিনা এটা পালন করা? যেহেতু এতদিন ধরে প্রায় 12, 13, 14 বছর ধরে 20 রাকাত তারাবি নিয়ে কোনো সমস্যা ছিল এটা না। এজমা, এটা প্রমাণিত হয়েছে সহি হাদিস দ্বারা, ঠিক না? কি দ্বারা? এটা মনে রাখেন, এজমা প্রমাণিত কি দ্বারা? সহিহ হাদিস দ্বারা। এবং কোরআনও সেটাকে কি দিছে? সমর্থন দিয়েছে। এখন সহি হাদিসের বিপক্ষে গেলে আপনি বলেন যে এটা গুনাহগার হবে কি না। যেহেতু শরীয়তে একটা দলিল, এই দলিলের বিপরীত আমল করলে অবশ্যই কি হবে? গুনাহ হবে। কিন্তু সুস্পষ্ট নস কোরআন সুন্নার, হ্যাঁ, কোরআন সুন্নার বিপরীতে আমল করলে যেমন গুনাহ হবে, এজমার বিপরীতে আমল করলে তার চেয়ে একটু কম গুনাহ হবে। গুনাহ হবে, কথা কয় না, স্তরে অনুযায়ী। সবচেয়ে বড় স্তর কোনটা? কোরআনের, তারপরে হাদিসের, তারপরে এজমার, তারপরে কি কি আছে। ইয়া, তো উস্তাদ জি আবার অনেকেই বলতে যায় যে যে যার মতো 8 রাকাত পড়লেও তারাবির নামাজ হয়, বিশ তাইলে তো রাকাত পড়ে। ভাই এই সমস্ত কথা কয়ে লাভ আছে? এগুলো তো মন কাহি জিন্দিগি। ও আম্মা মান খাফা মাকাম রব্বিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর এর বিপরীতে কি আসবে? ফা ইন্নান নারা হিয়াল মাওয়া। যে তার মন কাহি জিন্দিগির উপর চলবে, তার স্থান কোথায়? জাহান্নাম। আমাদের দেশের তথাকথিত আহলে হাদিসদের স্থান কোথায় হবে? জাহান্নামে হওয়ার সম্ভাবনা আছে বেশি। তবে কথা কি বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ উস্তাদ। উস্তাদ জি, তাহলে এরা দর্শের বাইরের একটা প্রশ্ন করবো উস্তাদ জি। দর্শের বাইরের প্রশ্ন দর্শের বাইরেই করেন, ঠিক জি আছে? উস্তাদ জি। কারণ ওই প্রশ্নটা তো আপনার অন্যদের জন্য জানা জরুরি না। যদি জরুরি হইতো, না এখন এই যে এই মানে জন্য এখানে মনে জি করেন তাকরির করলে তো অনেক তাকরির আসে।
এজমার লুগাইব অর্থ কি, ইস্তেলাহ অর্থ কি, এজমার হাকিকত কি, এজমার গুরুত্ব কি, এজমা যে শরীয়তের দলিল সেটা প্রমাণ কি, হ্যাঁ, এজমার বিপরীত বিপরীত কাজ করা জায়েজ হবে কিনা, কথা কয় না। জি। এজমার জি। বিপরীত আমল করা কি নাই, জায়েজ নাই। সুতরাং না জায়েজের বিরুদ্ধে কাজ করলে অবশ্যই সে কি হবে, গুনাহগার হবে। কথা বোঝা আসতেছে? জি। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। 25 নাম্বার কায়দা, ইস্তেহকাকুল উজরতি বিআমালিল্লাহ বিমুজাররাদি কওলিন। এই কায়দাটা, এটা আমাদের দেশের অনেক প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে কি জড়িত। ইস্তেহকাকুল উজরতি বিআমালিল্লাহ বিমুজাররাদি কওলিন, বিনিময় পাবে কাজের কারণে, কেবল কথার কারণে নয়। উজরতের অধিকারী হবে বিআমালিন, কিসের মাধ্যমে, কর্মের মাধ্যমে। লাভি মুজাররাদি কওলিন, শুধু কথার মাধ্যমে নয়, কথার কারণে নয়। একটা বাহ্যিক একটা উদাহরণ আপনাদেরকে দেই, ইনশা জেহেন, হইতেছে। আপনাদেরকে জেহেন পরিষ্কার করার জন্য। আমাদের দেশে 1993 সাল থেকে নিয়ে এই পর্যন্ত মাল্টি লেভেল মার্কেটিং নেটওয়ার্ক বিজনেস সিস্টেম, ঠিক আছে, আমাদের দেশে কি আছে, প্রচলন আছে। যখন এক এক সময় এক এক নামে আসে, এক এক সময় কি আসে, এক এক নামে আসে। যতই রঙের পোশাক তুমি দাও না গায়ে সখী, আমি তোমার চালচলনে আসল রূপটি দেখি। তুমি যখনই যেই নামই প্রকাশ পাও না কেন, তোমার কার্যক্রমে তোমার আসল রূপ আমাদের কাছে ভেসে ওঠে। যেমন 1993 সাল থেকে নিয়ে মাল্টি লেভেল মার্কেটিং নেটওয়ার্ক বিজনেস সিস্টেম, যেমন এই গ্যানাক্স, আলফালা, ডেস্টিনি ইত্যাদি কোম্পানি আমাদের দেশে আসছিল। আমার মনে হয় শিশু বাচ্চা বাচ্চা পর্যন্ত কানে, হ্যাঁ, যদি ওই সময় জন্ম হয়ে থাকে তার কানে গেছে কি, বলেন না, কোনটা, ডেস্টিনি। ডেস্টিনি, ডেস্টিনি। ডেস্টিনি। ডেস্টিনি সম্পর্কে শুনছি। এরা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং। এখনো এই কোম্পানিগুলো বিভিন্ন রূপে এখনো ঢাকা কাজ শহরে, করতে। হ্যাঁ, বিভিন্ন নামে তারা কি করতেছে, কাজ করতেছে। এক একজন এক এক কাজ নিয়ে আছে কিন্তু বিভিন্ন নামে, কিন্তু মূলত কি, ডেস্টিনির কাজ এটা। ডেস্টিনির মতন কি কাজ, গ্যানেক্স, আলফালা যে কোম্পানি আসছিল, গ্যানেক্স কোম্পানি আসছিল, ওষুধ কোম্পানি, ওষুধের নামে, এগুলো মূলত কি, তাদের কার্যক্রম কি একই। তাদের একটা কাজ আছে কি জানেন, আপনারা জানেন, কয় ভাই, তুমি যদি আমাদের কোম্পানির সদস্য হও, সদস্য হওয়ার পরে তুমি যদি দুইটা লোককে আরো সদস্য বানাইতে পারো, এর একটা পার্সেন্টেজ তুমি পাইবা। এবং ওই দুই লোকে যদি আরো চারটা লোকের কি বানাইতে পারে, এই কোম্পানির সদস্য সদস্য বানাইতে পারে, তাহলে ওই 4 জনের কমিশনও তোমার কি আসবে, কমিশনও আসবে। তোমার নামে আসবে। ওই 4 জন যদি আরো 8 জন বানাইতে পারে, ওই 8 জনের আর কমিশনও কমিশন তোমার, এভাবে যত চলতে থাকবে। কি শুধু কয়, দাদায় গাছ লাগাইলে যদি নাতি খাওয়া বৈধ হয়, তাহলে কি, দাদায় যদি গাছ ডেস্টিনি। লাগায় যায়, নাতি যদি ওই গাছের ফল খাওয়া যদি কি হয়, এটা দলিল দেয়, যদি বৈধ হয়, তাহলে এইটাও কি হবে, বৈধ হবে। তুমি কাজ করলা না, তা পয়সা ওস্তাদ জি, পয়সা ঘরে কি পাইবা, টাকা পাইবা। ওস্তাদ জি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন। বর্তমান সেলফ কোম্পানিটা এরকমই। আমি তো বললামই আপনাদেরকে, বর্তমানেও কি আছে, বহু কোম্পানি বিভিন্ন নামে নামে কি আছে, কিন্তু তাদের ডেস্টিনি। কার্যক্রম দেখা যায় কি, সেই কি ডেস্টিনির মতনই ডেস্টিনি। কার্যক্রম, সে গ্যানেক্স কোম্পানির মতনই কার্যক্রম, আলফালা কোম্পানির মতনই কি কার্যক্রম। যতই রঙের পোশাক তুমি দাও না গায়ে সখী, আমি তোমার চালচলনই আসল রূপটি দেখি। আপনাদেরকে অন্য একটা দিকে নিয়ে গেলাম, ঠিক আছে। জি। আমরা বাংলাদেশে যত নেটওয়ার্ক বিজনেস সিস্টেম আছে, ঠিক আছে,
এগুলো এই সমস্ত কোম্পানির কার্যক্রমকে আমরা চার কারণে নাজায়েজ ঘোষণা দেই। কয় কারণে? চার কারণে। চার কারণ। চার কারণে। এক নাম্বার হইলো এর মধ্যে কি আছে, এর মধ্যে কিমার আছে, জুয়া আছে। কথা কয় না, জুয়ার সংজ্ঞা পাওয়া যায়, এই কারণে নাজায়েজ। এর মধ্যে সুদ না থাকলেও সন্দেহমূলক সুদ আছে, প্রথমে সদস্য হইতে টাকা দেয়, ওই টাকায় টাকা আনে। টাকায় কি আনে? সরাসরি সুদ টাকা না হইলেও এখানে সন্দেহমূলক কি আছে, সুদ সুদ আছে। আছে। শরীয়তে সুদ যেমন হারাম, সন্দেহমূলক সুদও হারাম। জি। আরেকটা হইলো যে এই কায়দা, যে আমরা বলি যে বিনিময়বিহীন শ্রম, শ্রমবিহীন বিনিময়, উভয়টাই শরীয়তে নাজায়েজ। কি বললাম? শ্রম কথা বলেন বিহীন না। বিনিময়, বিহীন শ্রম দুটোই নাজায়েজ। শরীয়তে কি শ্রম, নাজায়েজ। শ্রমবিহীন কি বিনিময়, লাভ করছে না, ইস্তেহকাকুল উজরতি বিআমালিন, সে বিনিময়ের অধিকারী হবে কাজের মাধ্যমে, লাভি মুজাররাদিল কৌল, শুধু কৌলের মাধ্যমে নয়। তাহলে বোঝা গেল কি, এ ভাই, শ্রমবিহীন, শ্রমবিহীন মানে আমলবিহীন বিনিময়, এটা শরীয়তে কি নাজায়েজ। কথা কয় না, শরীয়তে এটা কি নাজায়েজ। তাহলে শ্রমবিহীন বিনিময় এবং বিনিময়বিহীন কি শ্রম, মানে খালি শ্রম দিলেন টাকা দিল না, এটাও কি, এটাও না যায়। নাজায়েজ। কেউ যদি কারো ফ্রিতে কাজ করে দেয় সেটা ভিন্ন বিষয়, প্রথমে চুক্তি হয়েছে টাকা দেবো তারপর দিল না, এটা কি নাজায়েজ। নাজায়েজ। এই জন্য শ্রমবিহীন বিনিময়, বিনিময়বিহীন শ্রম, শরীয়তে বইটাই কি নাজায়েজ। এই সমস্ত কোম্পানির মধ্যে এই একটা নাজায়েজ কারণও পাওয়া যায়। কিরে ভাই, ওই যে হারা যুক্তি দেয়, এই জায়গায় আইসা কয় দাদায় গাছ লাগাইলে যদি নাতি ফল খাইতে পারে, তাহলে কি, ওই যে প্রথম দাদায় যে দুজনকে দিয়া গেছে, এই দাদায় যে আরো চারজনকে আনছে, হ্যাঁ ওই চারজন যে আরো 8জনকে আনছে, ওই 8জন আরো কি আনছে, কথা কয় না, 16জনকে আনছে। তাহলে বৈশা বৈশা নাতি কি পাইবো, ফল খাইবো। ওটা যদি জায়েজ হয়, এটা জায়েজ হইব না কি লিগা? বাবার বাবা, কেমন যুক্তি দেখছো? দাদাই যদি গাছ লাগায় যায়, তা নাতি যদি ওই ফল খাওয়া বৈধ হয়, তাহলে এটাও কি হইব, বৈধ হবে। লাল কিতাবের ফতোয়া, গরুর পরিবর্তে গরু দিবা, আরো দিবা আরো দাম, চৈত্রি মাসে মরছে গরু, 300 দিবা আম। সুবহানাল্লাহ। আরেকটা কারণ এই কোম্পানির মধ্যে পাওয়া যায়, এই কোম্পানিগুলোর মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে এক চুক্তির মধ্যে আরেক চুক্তি করা। হাদিসে সুস্পষ্ট কি আসছে, এক আকদের মধ্যে আরেক আকদ করা, হাদিসে কি আসছে, নিষেধ নিষেধ। আসছে। প্রথমে কোম্পানিগুলো কি করে, চুক্তি করে আমাদের সাথে, কি করো, বেচা কিনা করার একটা চুক্তি হয়, বেচা কেনার সাথে সাথে চুক্তি করে, তুমি যদি আমাদের কোম্পানির কি হয়ে যাও, এই পরিমাণ পণ্য কিনলে, কিনলেই এত টাকা দিলেই তুমি কি হয়ে যাবে গা, পণ্য পাইবা, সদস্য হয়ে যাবে। তাহলে ক্রয়ের চুক্তির মধ্যে একটা কি করলো, একটা আজিরের চুক্তিও করা হইল। কথা কয় না, কিসের চুক্তি করা হইলো, একটা চাকরির চুক্তিও করা হইলো। এক আকদের মধ্যে আরেকটা আকদ হইল, শরীয়তে এটা কি নিষেধ। এক আকদের মধ্যে আরেক আকদ করা যাবে না। শরীয়তের বিধান বুঝে আসুক আর না আসুক, শরীয়তের উপর আমল করাই মুমিনের কাজ। কথা কয় না। জি উস্তাদ জি। জি। তাহলে আমার যে কথাগুলো বললাম, যে আমাদের দেশের মাল্টি লেভেল মার্কেটিং যে ব্যবসাগুলো আছে, এই ব্যবসাগুলো না জায়েজ হওয়ার একটা কারণ কি, বিনিময়বিহীন শ্রম আছে, শ্রমবিহীন কি আছে, বিনিময় বিনিময়। আছে, বিনিময়। আছে। আর কায়দাও সেটাকে না জায়েজ করতেছে, ইস্তেহকাকুল উজরতি বিআমালিন লা বিমুজাররাদি কাউলিন, লা বিমুজাররাদি কাউলিন। এবার কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, জি এবার আমরা আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্তে, সংক্ষিপ্ত আকারে মূল মাসালাটা বুঝি। ওটা যদি বুঝে না আসে, কমপক্ষে এটা বুঝি। মনে করেন একজন মুসলমান যুদ্ধের আমির,
সে তার গন্তব্যস্থানে যাইতেছে রাস্তা কি গেছে হারিয়ে ফেলছে। কথা কয় না। একটা মুসলমান কি যুদ্ধের আমির তার দল নিয়ে গন্তব্য স্থানে যাইতেছে কি করছে রাস্তা হারিয়ে ফেলছে। তখন আমিরে ঘোষণা দিল যে ভাই কেউ যদি আমাদের রাস্তাকে কি করে আমাদের রাস্তাকে চিনায় দেয় তাহলে তাকে এত টাকা কি দিব বিনিময় দিব, বা একটা গরু দিব, একটা কি দিব ছাগল দিব। কথা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা? জি এখন উস্তাদ, জি। এক ব্যক্তি শুধু জি রাস্তা দেখাই আলহামদুলিল্লাহ। দিছে, এরা আতত্তরিক করছে। কি করছে? এরা আতত্তরিক করছে। এই দেখেন চারটা রাস্তা আছে, এই চারটার মধ্যে আপনাদের গন্তব্যস্থান হচ্ছে এই রাস্তা দিয়ে গেলে আপনি চিটাগাঙ্গে পৌঁছতে পারবেন শহরে। কথা কয় না। যেন মনে করেন যাত্রাবাড়ির মোড়ে একটা রাস্তা আছে, কই যায়? খুলনা যায়, এটা দক্ষিণবঙ্গে যায়। জি আবার আরেকটা রাস্তা আছে, কই যায় এটা? এরা যায় পূর্ববঙ্গে, চট্টগ্রাম, কক্সবাজার, এদিকের রাস্তা। আবার তার বিপরীত রাস্তা আছে ঢাকা মেন শহরে ঢুইকা আবার ইচ্ছা করলে সে কি যাইতে পারবে, উত্তরবঙ্গে যাইতে পারবে। কথা কয় না। কথা সে গাবতলী দিয়া কি ঢুকে যাবো গা উত্তরবঙ্গে ঢুকে যাবো গা, গাজীপুর চৌরাস্তা দিয়া কি যাবে উত্তরবঙ্গে ঢুকে যাইতে পারবে। রাস্তা আছে কিনা? জি এখন আছে। যদি সে শুধু দেখাই দিল ভাই আপনি যদি চিটাগাং যাইতে চান তাহলে যাত্রাবাড়ি মোড়ের যে পূর্ব দিকে যে রুটটা গেছে, হ্যাঁ এখানে আবার দুইটা রাস্তা আছে, একটা গেছে শুনি একটা দিয়া, একটা গেছে কি দিয়া ড্যামরা দিয়া। যে কোনো এক রাস্তা দ্বারা ঢুকলেই আপনি চিটাগাং এর রাস্তা কি পাইবেন, পেয়ে যাবেন। ওই লোকটা এই দলের সাথে চিটাগাং পর্যন্ত গেল না, শুধু রাস্তা দেখাই দিছে। তাই ভাই, দলের সাথে গেল না মানে সে আমল করলো না। ঠিক আছে, শুধু রাস্তায় দেখা দেওয়ার কারণে সে কি পাবে না, বিনিময় উজরত পাবে না। পাবে না। কিন্তু যদি সাথে সে যাইতো, একেবারে চিটাগাং পৌঁছায় দিয়ে আসতো, তাহলে সে উজরত পাইতো। ইস্তেহকাকুল উজরতি বিআমালিন লা বিমুজাররাদি কাউলিন। তাহলে বোঝা গেল উজরত পাইতে হলে এরা আদত তরিক করলে উজরত পাবে না, ইসাল ইলাল মাতলুব করতে পারলে সে উজরত পাবে। জি। কথা কি বোঝা আসতেছে? ইস্তেহকাকুল জি। জি উজরতি আলহামদুলিল্লাহ। বিআমালিন লা বিমুজাররাদি কাউলিন। কিরে ভাই, দুনিয়াতে শুধু কি একটা মেসালে আছে? না না, এটা কায়দা। এখান থেকে শত শত মাসালা ইস্তেমবাদ করতে হবে। কি করতে হবে? শত হ্যাঁ, শত মাসালা ইস্তেমবাদ করতে হবে। হ্যাঁ। মাসাইল ইস্তেমবাদ করতে হবে। উস্তাদ জি, একটা কথা কেউ বলি। কেউ এই কাজটি যদি কেউ পেশা হিসেবে গ্রহণ করে তাহলে, বা কোন এই জাতীয় কাজটা? কাজগুলো, যেমন মনে করেন রাস্তা দেখায় দেওয়া বা উকিল হিসাবে উকালতি করা বা তাকে একটা সঠিক সিদ্ধান্ত পৌঁছে দেওয়া, তাহলে সে তো কাজটা করতেছে না, মৌখিক একটা চুক্তি হচ্ছে যে আমি তোমাকে একটা পরামর্শ দিলাম, এর বিনিময়ে তুমি আমাকে টিপস এখানে কাজ পরামর্শ। অল্প হইলেও কাজ কিছু করতে হবে। শুধু ফোনে ফোনে বইলা দিল এটা হইলো না। কথা কয় না। ঠিক আছে, কারো যদি পেশা হয়ে যায় তাহলে এটা পেশার মধ্যে অবশ্যই কাজ আসবে। যেমন মনে করেন একজনের পেশা শুধু কি করবে, ছেলে মেয়ের মধ্যে বিবাহ করাবে, এই জন্য সে কি করে ছাতি লিয়ে ঘুরে গাড়ে। ও অলিতে গলিতে সে কি করে ঘুরে খুঁজে বেড়ায়, ওই মেয়ের বাড়িতে যায়, ওই ছেলের বাড়িতে যায়, কথা বলতে থাকে। তার শুধু এখানে কথাই না, এখানে কি আছে, তার কি আছে, যাতায়াত শ্রম আছে, আছে। আমল আছে। এই জন্য সে কি পাবে, এর একটা সে বিনিময় পাইবে। ইস্তেহকাকুল উজরতি বিআমালিন। কথা কয় না, লাভি মোজাররাদ দিয়ে কোন শুধু এদের করলেই না যে যাও ওই বাড়িতে একটা মেয়ে আছে, যাও মেয়েরা দেখো, পছন্দ হইলে, যাই দেখলো হয় আছে, পছন্দ হয়েছে, বিয়ে হয়ে গেছে গা। তাহলে এখন সে কি দাবি করতে পারবে না যে আমার 5,000 টাকা দাও, আমি তোমাকে কি করছিলাম? রাস্তা হ্যাঁ, দেখাই দিয়েছিলাম। রাস্তা দেখাই দিয়েছিলাম। তো তাহলে হ্যাঁ, উকিলের ক্ষেত্রে, উস্তাদি তাহলে উকিলের ক্ষেত্রে কি, উকিল তো শুধু বলে দেয় যে এইভাবে তুমি যদি কাজটা করো তাহলে তোমার এটা হবে, কে সে তো কইছে উকিল চায়ও শুধু না। বলে দেয়? কে কইছে? উকিল নিজে স্বয়ং কাজ করে, বুদ্ধিও দেয়, কাজও করে, এবং তার পক্ষে সে কি করে, উকালতি করে দাঁড়ায়, কোর্টের মধ্যে দাঁড়ায়।
কথা কয় না। এমনি কিছু আছে না জি। যে পরামর্শ পরামর্শ ফি আছে না, যে শুধু মানে কোনো কিছু বলবে না, শুধু হ্যাঁ তুমি এটা হ্যাঁ, করবে শুধু সেটা। মুজারাদ দিয়ে কওলেন এটা শরীয়তে না জায়েজ। কথা কয় না, কিছু কি করতে হবে, কাজ করতে হবে। ইস্তিহকাকুল উজরাতি বিআমালিল লা বিমুজাররাদি কওলিন। শুধু পরামর্শ দিয়া দিল, এই পরামর্শের কারণে কি হবে না, পরামর্শ তো মানতে পারে নাও মানতে পারে। শরীয়তে পরামর্শ মানা তো কি নয়, ফরজ জরুরি নয়। নয়। শুধু শুধু পরামর্শের কারণে, শুধু এই কৌলের কারণে সে বিনিময় পাবে না, বিনিময় পাইতে হলে কিছু কাজ করতে হবে। যে উস্তাদ একটা জি। কথা বলি উস্তাদ জি, জি। আমি ফজরের নামাজে তো 30টা পর্যন্ত কায়দা দেখলাম, কিন্তু যখন পড়লাম নিজে নিজে তখন অনেক কঠিন লাগলো, যে মনে হলো এত কঠিন কঠিন কায়দা, কিন্তু আপনি যখন বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই দেন তখন কায়দা গুলো পানির মতো সহজ হয়ে যায়। যাক মাশাআল্লাহ। আজকে আমি চেষ্টা আলহামদুলিল্লাহ। করলাম, কিন্তু হাতে করে আমার তো দুই বুঝানোর তিনটা কায়দা বুঝানোর শিখেছি। মতন যোগ্যতা নাই, তারপর যদি আপনারা বুঝা আলানের জন্য আলহামদুলিল্লাহ। জি জি। আলহামদুলিল্লাহ উস্তাদ জি। ঠিক আছে, বারাকাল্লাহু ফিক ওয়া ইলমিক। এই জন্য দর্শে বসার কথা বলি। তাই মেয়ে, আপনি যতই মনে করেন যে ভিডিও দেখবেন বাই করবেন, কিন্তু ভিডিওর মধ্যে কি উস্তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন? উস্তাদের জি কথা না। জি শুনতে না। পারবেন কিন্তু বলতে পারবেন না। অনেক সময় বাস্তবে উস্তাদকে দেখলে, উস্তাদের ভঙ্গি দেখলো কি আসে, এবারতের হল হয়। জি উস্তাদ জি। হুম। জি উস্তাদ জি এবার একটা উরফের কায়দা বলতেছি, উরফের কায়দা। উরফের অনেক কায়দা আসবে, আপনাদেরকে আগেও বলছিলাম, সরকুত রসুল মুফতির মধ্যে বলছি যে উরফের সম্পর্কে কি আছে, অনেক কায়দা আছে। মনে করেন একটা কায়দা আরেকটা কায়দার কি মুরাদিফ, তারপরেও কিছু কি আছে, ব্যাখ্যা বিশেষ মানে 19-20 আছে। মূলত আছে। এটা উরফের কায়দা। উরফ শরীয়তের দলিল কি ভাই, উরফ কি শরীয়তের শরীয়তের দলিল। দলিল। এই ব্যাপারে উরফ সম্পর্কে শরহে রাসূলুল্লাহর মধ্যে মোটামুটি সেখানে লম্বা আলোচনা হয়েছে। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? জি জি উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ জি যে আলহামদুলিল্লাহ। উরফ কাকে বলে, তার লুগাবি অর্থ কি, ইসতিলাহি অর্থ কি, উরফ কত প্রকার, কি কি প্রত্যেক প্রকারের হুকুম কি, ইত্যাদি নাকি। হ্যাঁ, উরফ গ্রহণযোগ্য হওয়া শর্ত কি, উরফ হ্যাঁ কখন গ্রহণযোগ্য হবে ইত্যাদি সমস্ত বিষয় কি হয়েছে, সেখানে জাগা মতন কি হয়েছে, এগুলো আলোচনা হয়েছে। এখন আর ওই আলোচনার দিকে যাব না, এবার শুধু অর্থ করব, ওরফ সম্পর্কে আর কি করব, দুই একটা উদাহরণ দিয়ে বুঝাই দিব। ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা, এই কায়দাটা কোথায় আছে বলেন? মিম জিন মানে মাজাল্লাদুল আহকামিল আল্লাহ আদলিয়ার মধ্যে আছে। ইস্তে মাজাল্লাতুল আহকামিল। ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহি, মানুষের ব্যবহারিক প্রচলন, মানুষের সামাজিক প্রচলন একটি দলিল। ইস্তেমালুন নাস কে হুজ্জাতুন, মানুষের ব্যবহারিক প্রচলন বা সামাজিক প্রচলন একটি দলিল। ইয়াজিবুল আমালু বিহি, যার উপর আমল করা ওয়াজিব জরুরি। যার উপর কি ভাই, ইয়াজিবুল আমালু বিহা। ইয়াজিবুল আমালু বিহা। বিহা লাগছে, ঠিক আছে বলেন বিহা। ওরফ ওই শব্দ দিকে লক্ষ্য করলে বিহি বললেও সমস্যা নাই। আর যদি উরফ শরীয়তের দলিল হুজ্জাতুন, ঠিক আছে, তাহলে বিহা বললেও কোনো কি নাই, সমস্যা নাই। সমস্যা নাই। ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা, এর উপর আমল করা কি ওয়াজিব। ওয়াজিব। ওটা ওয়াজিব। তাহলে উরফ, উরফের উপর আমল করা ওয়াজিব কখন? যদি উরফ যদি নসের খেলাফ না হয়। এই উরফ যদি কি নসের গেছে খেলাফ না, না নাসের হয়। খেলাফ না হয়। উরফের উপর একটা শের গেছে আমাদের, কি গেছে, আল উরফু শের। ফি শরঈ লাহু এতেবার লিজা আলাইহিল হুকমু কদিদার, মনে আছে? আল উরফু জি। ফি শরঈ লাহু এতেবার লিজা আলাইহিল হুকমু কদিদার।
যাই হোক, পরীক্ষায় মনে আসছিল উরফের ব্যাপারে, আসছিল? হ্যাঁ, যে উস্তাদ জি আসছিল। আসছিল। তাহলে এবার এই এই কায়দাকে সামনে রেখে একটা উদাহরণ দেই। মনে করেন, দেখবেন যে অনেক আমাদের দেশের মধ্যে গ্রামগঞ্জের বিভিন্ন থানার মধ্যে এখনো প্রচলন আছে, কি আছে? প্রচলন আছে, সপ্তাহে একদিন বাজার হয়। এই আবুল হাসান সিদ্দিক ভাই, বিশ্বাস ভাই, আপনি এক সময় বিশ্বাস, এক সময় সিদ্দিক, এক এক সময় এক এক রূপ নিয়ে আপনি কি করেন, প্রবেশ করেন। ঠিক আছে? আমরা জি ছোটকাল স্যার। থেকে দেখে আসছি আমাদের শ্রীনগরে, শ্রীনগরে জি। সপ্তাহে দুইটা বাজার হইতো, একটা বুধবারে আর একটা হইলো কি, সোমবারে। বুধবারে হয়তো শ্রীনগরে মূল বাজার, আর সোমবারে হয়তো কি, ষোলগড়ে একটা বাজার হইতো, গরু ছাগলের ইত্যাদির বাজার হইতো। হাট হইতো। তাহলে এরকম বিভিন্ন থানার মধ্যে এরকম প্রচলন আছে কিনা, সাপ্তাহিক একটা বাজার? জি হ্যাঁ, আছে উস্তাদ জি। জি প্রচলন আছে। আছে না? জি। উদাহরণস্বরূপ বলি, যে একজনে বলল যে ভাই একটা মুআমালাত করছে, হ্যাঁ মুআমালাত করছে, বলছে যে ভাই ঠিক আছে, তোমার টাকাটা বাজারে দিন দুমুনে। এই ভাই, ঠিক না? তাইলে জি। এটা তো সমাজে প্রচলন আছে, বাজারের দিন কোনটা? বাজারের দিন শ্রীনগরে বুধবার, এখনো কি বুধবারে? জানি না শ্রীনগরে কি অবস্থা এখন। আবু বকর সিদ্দিক ভাই, কি বুধবারে কি এখন বাজার হয়? না ওখানে 24 ঘন্টাই বাজার চলে, ঢাকা শহরের মতন? হয় ওই বড় বাজার হয়, আর এমনি তো স্বাভাবিক সব সময় চলে। হ্যাঁ, সব সময় চলে, তারপরও বুধবারের এখন একটা কি আছে, প্রচলন আছে, জমজমাট একটা বুধবারে একটু জাঁকজমক হবে। ঠিক আছে? বেশি লোকের কি হবে, সমাগম হবে। যারা নাকি গাজীপুর এলাকার দিকে আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি, এক সময় সারা বাংলাদেশে বর্মির বাজার বুধবারের দিন, বুধ বর্মিতে 2 দিন বাজার হয়, একটা বুধবার একটা কি, সোমবার, কিন্তু বুধবার হইলো আসল বাজার। এই বুধবারের বাজার, এই বর্মির বাজারে, গাজীপুর শ্রীপুর বর্মিতে মানুষ বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে কি যাইতো, বুধবারে বাজার করতে যাইতো। এক একজন এক এক উদ্দেশ্যে যাইতো। কেউ ওই কি মিঠাই কয়টা রে, ওই যে একটা আছে না যে, ওই মুড়ি দিয়া খাইতো ভিজে, না আবার একটা শক্ত মিঠাই, একটা হলো গলা 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 মিঠাই আছে না, এই মানে পাতিলের মধ্যে গলা মিঠাই, আগে খুব প্রচলন ছিল এগুলো। এগুলো যাইতে হইলে কোথায় পাইতে বেশি, এগুলো বর্মি থেকে হাটে আইনা গেলে। ঢাকা শহরে বিক্রি করতো। ঠিক আছে? ইত্যাদি। এই বাজারটা অনেক কিছুর জন্য কি ছিল, মশহুর ছিল। এখন এত প্রচলন নাই, তারপরে এখনো বুধবারে কি আছে, বাজার এখনো প্রচলন আছে। এখন যদি মনে করেন কোনো ব্যক্তি করলো, যে তো বোঝা গেলে ওই এলাকার মধ্যে একটা সামাজিক কি আছে, বাজারের নিয়ম আছে। প্রচলন আছে। এটা কি শরীয়তের খেলাফ না, শরীয়তের খেলাফ কিনা বলেন? কোন নসে কি নিষেধ করছে নির্দিষ্ট দিনে এরকম বাজার বাজার করা যাইবো না? না, নাই। নাই। নিষেধ করে নাই। তাহলে বোঝা গেল নির্দিষ্ট এই প্রচলনটা শরীয়তের কি নয়, নসের খেলা। নসের খেলাফ নয়। তাহলে বোঝা গেল এই প্রচলনটা, এটা কি, শরীয়তের দলিল, হুজ্জত হবে। কোন ব্যক্তি যদি মুআমালাত করলো, বলল যে কি ভাই বাজারের দিন হাটের দিন টাকা দিমনে, বা ওই সমাজে প্রচলন আছে যে কোনো জিনিস কিনলেই এই টাকা কোন দিন আদায় করবে, বাজারের দিন আদায় করবে, তার মানে বুধবার কি করবে, আদায় করবে। তাহলে বেচা কিনা কি হয়ে যাবে গা, সহি হয়ে যাবে। কথা কয় না? জি বেচা কিনা উস্তাদ কি হয়ে জি। যাবে, হয়ে যাবে। সহি হয়ে যাবে। এটাকে সহজে, এইভাবে সহজে বুঝে ফেলি যে আমরা আমরা তো যদিও আমরা উরুফের ব্যাপারে সামাজিক প্রচলন, হ্যাঁ এরা শরীয়তের একটা কি, দলিল। এই দলিল দলিল। হওয়ার জন্য আমরা তো আগে বলে আসছিলাম, 1 নাম্বার হইলো সে এটা নসের বিপরীত হইতে পারবে না। ঠিক আছে? এই জিনিসটা কি হইতে পারবে না। স্বাস্থ্যের বিপরীত হইতে দ্বিতীয়ত পারবে হচ্ছে না। এটা বাস্তবতার বিপরীত হইতে পারবে না, কি হইতে পারবে না, বাস্তবতার বিপরীত হইতে পারবে না। তৃতীয়ত, লেনদেন করার সময় সেটি সমাজে প্রচলন থাকা লাগবে, কি থাকবে, যে লেনদেন করতেছে সেটি লেনদেন কি থাকা লাগবে, সমাজে প্রচলন থাকা লাগবে। 4 নাম্বারে, সামাজিক প্রচলন সবসময় একই থাকবে।
সমাজের সমাজ প্রচলন কি, মানে সব সময় কি প্রচলন হলো বুধবারই বাজার হয়, কি হয়, বুধবারই বড় বাজার হয়, এই প্রচলনটা কি সবসময় একই ধরনের থাকতে হবে। এরকম চারটি শর্ত পাওয়া গেলে তাহলে এটা কি হবে, শরীয়তের কি হবে, ইস্তেমালুন নাস হুজ্জাতুন, হ্যাঁ ইয়াজিবুল আমালু বিহা, এর উপর আমল করা কি হবে, জায়েজ হবে। তাহলে মনে করেন যদি কোনো সমাজে যদি প্রচলন থাকে যে কাজের বিনিময় কিংবা বস্তুর মূল্য প্রতি শুক্রবার পরিশোধ করবে, মানে ওই যে তাদের বাজারের দিন কি করবে, পরিশোধ করবে। দেখবেন যে বাংলাদেশের এক এক থানার মধ্যে কোনোদিন শুক্রবার বাজার হয়, কোনো সমাজে মঙ্গলবার বাজার হয়, কোনো সমাজে বুধবার হয়, কোনো সমাজে সোমবার হয়, কোনো সমাজে রবিবার হয়, কোনো সমাজে শনিবার হয়, আছে না? আছে। আচ্ছা, তাহলে লেনদেনের সময় যদি পরিশোধের তারিখ নির্ধারণ যদি না করলো, সমাজের প্রচলন অনুযায়ী পরিশোধের তারিখ কি হবে, নির্ধারিত হবে। কথা কয় না? আমি একটা জিনিস কি, আপনাদের সমাজ বা আমাদের সমাজে প্রচলন আছে এই লেনদেনের টাকা পরিশোধ করবো কোন দিন, বাজারের দিন। এখন যদি ক্রয় বিক্রয়ের সময় যদি বাজারের দিনের কথা উল্লেখ নাও করে, তারপরে কি করতে হবে, বাজারের দিনই তার কি করতে হবে, অবশ্যই আদায় করতে হবে। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আলহামদুলিল্লাহ, হাতের সময় খুব অল্প, দেখি 1 মিনিটে একটা কায়দা বলা যায় কিনা, শেষ করা যায় কিনা। এরা প্রশ্ন তো অনেক। সরাসরি কোরআনের হাদিসের শব্দ, যে আল আল ইসলাম, ইসলামু, কি বলেন না, বলেন না, আল আল ইসলামু ইসলামু ইয়ালু। ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম সব সময় বিজয়ী, তার উপর কোনো কিছু বিজয় হয় না। হ্যাঁ ভাই, ইসলাম সবসময় কি বিজয়ী, বিজয়ী। তার উপর কোনো জিনিস কি হয় না, বিজয়ী হয় বিজয় না। হয়। তার মানে এই মিয়া, ইসলাম ধর্মই একমাত্র কি মনোনীত শ্রেষ্ঠ। ধর্ম, আর দুনিয়াতে অন্য কোনো কি নাই, ধর্ম নাই। সুতরাং ইসলাম নিয়ে কোনো ব্যক্তি যদি, মুসলমান হইয়া যদি কোনো ব্যক্তি কি করে, তার দেশে চলে, সে নিরাপদে চলবে, ইসলাম নিয়ে একমাত্র কি চলবে, নিরাপদে চলবে। ইসলাম ছাড়া যদি, ইসলাম রাষ্ট্রে যদি চলতে হয় তাহলে কর দিয়া চলতে হবে। এই বে, আমাদের দেশে আইন পুরো উল্টো হয়ে গেছে গা। মুসলমান গাইরে মুসলমান সবার উপর কি বসায় দিছে, কর বসায় দিছে, ট্যাক্স বসায় দিছে। মুসলমান ট্যাক্স দিবে না, মুসলমান জাকাত দিবে। অমুসলিম মুসলমান দেশে বসবাস করতে হইলে, এই দেশে থাকতে হইলে ট্যাক্স দিয়া, কর দিয়া থাকতে হবে। আল ঠিক। ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি। কথা কি বোঝা আসতেছে সাথে ভাইরা? জি এটা মনে জি। করেন, আলহামদুলিল্লাহ। এটা বুখারী আল শরীফের ইসলাম একটা ইয়াহু হাদিসের একটা ওয়ালা অংশ, ইউলা। ঠিক আছে? তাহলে এর জি। দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার সহিত হাদিস মুসলমান না। তার দেশে নিরাপদে বসবাস করবে। আল ইসলাম ও ইয়া আলু, ইসলাম কি হবে, বিজয় হবে। তখন বিজয় হলে মুসলমান তার দেশে সে কি করবে, নিরাপদে বসবাস করবে। এবং কোন অমুসলিম কি করবে, অমুসলিমকে নতমস্তকে, হ্যাঁ, কর প্রদান করে কি করতে হবে, মুসলমান দেশে তা কি করতে হবে, তার বসবাস বসবাস করতে হবে। এখন বলেন যে মুসলমান কি মুসলমান দেশে শেখ হাসিনার আমলে কোনো মানুষ কি